চারিদিক থেকে পানি আসা ধরছে। তো কদিন আগে পানি গেল, ফেরো আসতেছে পানি। এই জায়গাটাতে দেখতেছেন, এই জায়গাটা কিছু একটু সংখ্যক মানে গাঁথা হয়েছিল। এই গাঁথার থেকে এখন একটা বড় গাঁথা হয়ে গেছে। এই গাড়ি যাবো, দেখেন কি ধরনের পরিস্থিতি হয় গাড়িগুলো। এই যে গাড়ি যাইতেই মানে সাহস পায় না। এটা তো সাইড দিয়ে গেতেছে, একটা বড় গাড়ি আসলে দেখেন কি কি পর্যায়ে হয়। এদিকে সত্যি মতো পানি আসতেছে, তো পানি এসে পানি মানে বাড়াবানো পারতেছে না। বাস গাড়ি আসতেছে, পানি এসে পানিও বাড়াবার পারে না, যার জন্যে সব দিক দিয়ে পানি এসে যায়। রাস্তার অবস্থা 3 দিন ধরে ধারাকার বৃষ্টি পড়তেছে। এই যে গাড়ি আছে, দেখেন কিভাবে গাড়িটা এত উঁচা গাড়ি, তাও কত কথা হয়েছে। ইন্ডিকেট এগুলো তো ডুবে জায়গা। এই রাস্তার কাম যে করে নাই এমন না, রাস্তার কাম এখানে 2বার মাটি দেওয়া হয়েছে, 2বার ইট দিয়ে কি পাথর টাথর দিয়ে বালু দিয়ে রলারও মারছে, কিন্তু কাম হয় নাই আর কি। আমার আসাও কষ্ট হয়। আমি তো বর্তমান দোকানে আছি, কিন্তু আমার আশা হয়। দেখেন প্রত্যেকটা মানুষই খুব রিক্সে পার হয়, ভয় ভয় যে পিছলে যায়। সাইড দিয়ে এসে যদিও কিন্তু খুবই কষ্টকর অবস্থা। কালকে ভিডিও একটু শ্যুট করছি, ওটাও হাতে যোগ করে দেবনি। হ্যাঁ, কিন্তু আজকের পানিটাও দেখাম। কালকার পানিটা কতটুকু আসলে আজকে পানি কতটুকু আছে, কালকার ডায়ার মতো যোগ করে ক্লিপটা অ্যাড করে দেবনি, আপনারা দেখেন। আর আজকের পানি বহুত কম বেশি হয়ে গেছে। আজকে একবারে খেতে ধার পানি বাইজা গেছে। এটা আমার দোকানের ব্যানার, দোকানের ব্যানার ফাটা ফুটা ভেঙে ছিল। এই খোটা টোটা ভেঙে গেছে গা, একটা খোটা, এইটা খোটা, আর একটা ওই দিকে আছে। তো এটা দোকানের পাশে, দোকানের পিছন দিকে তো পানি দেখেন। খুব বৃষ্টি পড়লো, ধারাকার বৃষ্টি পড়লো। জানি না আপনাদের কে কোথায় থেকে দেখবেন ভিডিওটা, হয়তো বাইরে থেকেও কেউ দেখতে পারেন। যে যেখান থেকে দেখেন, আপনাদের ওখান থেকে রাত্রে ঠাডা কিরম পড়ছে পাও না, মানে ঠাডার ফলে বিদ্যুতের খুব ক্ষয়ক্ষতি হয়েছে আমাদের এদিকে। তো আমার ইনভার্টার 2টা, তো 2টা ইনভার্টারের ভিতরে একটা তো রাত্রে বেলায় মোটামুটি কিংবা ক্ষয়ক্ষতি হয়েছে বলে মনে হইল, কিন্তু সকালবেলা বাইলাক আমি নিজের কপাল ভালো, হয়তো ইনভার্টার দিছি, কিন্তু দেখা গেল যে ইনভার্টারের লাইন সার্ভিস দিল, কিন্তু একটা রুমে সার্ভিস দিতেছে না। লাইনের যেহেতু লাইন নাই, রাত্রে খুব হয়েছে। লাইন আসলে পরে কতটুকু সার্ভিস দিব, কিভাবে কি দিব এটা জানি না। তো ওটুক চেক করার পরে সে কওয়ার মধ্যে লাইনে বাতি কতটুকু সার্ভিস দিতেছে। তো আমার দোকানে ইনভার্টার একটা আছে, তো এটা বন্ধ করে রেখে যাওয়া হয়েছিল।
হ্যাঁ, দোকানের ইনভার্টারটা এসে বিসমিল্লাহ শুরু করে দিলাম, স্টার্ট করলাম, দেখি না দোকানের ইনভার্টার চালু আছে, কন্ডিশন ভালো আছে, আর ওয়ারিংও মোটামুটি করে করা হয়েছিল, তো সার্ভিসিং ভালোই দেখাইছে। এখন লাইন আসার পরে বাড়ির ইনভার্টারটা চেক করার পরে সে কোহার মুজে পর্যায়ে কী হয়েছে, না বাল্ব গেছে না ওয়ারিংয়ের সমস্যা হয়েছে, যেটাই হোক একটা কভার পাবো আর কি। ভাই কোন যাও, কোথায় নিলাও, কোথায় নিয়ে যাও? 1 কেজি বাগা, এই যে গাড়িটা যাবো না, দেখেন গাড়িটা, এটা লোকাল গাড়ি, জানে সেই জন্য সাইড দিয়ে গেছে, কিন্তু যারা জানে না তারা তো মাছ দিয়ে দেয়, মাছ দিয়ে দেওয়ার ফলে ক্ষয়ক্ষতি হয়ে যায়, বহুত গাড়ি আটকেও যায়। ও দেশ মেরে যাই হোক, যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ। কিরম পানি এসে দেখেন, দাগ বোঝা গেছে, পানি কি পানি। এদিকে ওই যেটা এইটা দেখা গেছে, পাড়টা দেখা যাচ্ছে, মানুষ বসে আছে, এটা একটা পুকুরি আর কি, প্রাইভেট পুকুরি, মানুষে মাছ ছাড়ছে, কিন্তু মাছ মারবে না, খুব চেষ্টা করতেছে, পারতেছে না, ওটা ডোবা ডোবা অবস্থা। আর পানি ক্যামেরায় বোঝা গেছে না, নাই জানি না, এইদিকে থেকে এইদিকে আসতেছে, যদি এইদিকে থেকে এইদিকে যেত তাহলে এটা ইয়ের পানি, মানে বৃষ্টির ঢলের পানি। আর যদি এইদিকে থেকে এইদিকে যায় তাহলে এটা বানের পানি, উজাইতেছে পানিটা।